আচ্ছা, প্রতি বছরই আমরা কিছু না কিছু শিখি। আমিও কিন্তু 2024 এ অনেক কিছু শিখেছি। আসলে শিখার ব্যাপারটা আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষদের কাছ থেকে যে আচরণ ব্যবহারগুলা পাই, সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে থাকি। আর খুব চেষ্টা করি এই শিক্ষাগুলা যেন সারা জীবন আমরা আমাদের মাঝখানে রাখতে পারি। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি নতুন বছরের আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। এই ভিডিওটা আমাদের বছরের প্রথম দিনের ভিডিও। আর বছরের প্রথম দিনের সকালের নাস্তাটা শুরু হচ্ছে একটা মজাদার খিচুড়ি রান্না দিয়ে। এই খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর এইদিকে দেখো সবাই ঘুম থেকে উঠে জাস্ট একদম ঘুম ঘুম অবস্থায় বসে আছে। এমন নরম নরম লেটকা খিচুড়ি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেখানে অনেকগুলো সবজি থাকবে, প্লাস বাসার যত খাবার ছিল সমস্ত খাবার দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়েছিল। খিচুড়িটার সাথে মনে হয় বেগুন ভাজা একটু ডিম ভাজা থাকলে একদম জমে ক্ষীর হয়ে যাইতো। তারপরও আম্মুর বানানো জলপাইয়ের আচার ছিল, সেটা দিয়েও খাইতে অনেক বেশি মজা লাগতেছিল। তোমরা তোমাদের বছরের প্রথম দিনে কি নাস্তা করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, চলে আসি মূল কথায়, যেটা তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম। 2024 থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম, আমারটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই। তোমরা কি কি শিক্ষা গ্রহণ করলা সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলো না। খাওয়াটা কোনো রকম শেষ করে চলে গেছিলাম আম্মুর শাকগুলা দেখার জন্য। এই যে দেখো 2025 বছরের প্রথম দিনেও কিন্তু আমার বাসায় লাউ শাক আনা হয়েছে। আসলে লাউ শাকটা বরাবরই আমার পছন্দের একদম টপ তালিকায় থাকে। আর এখন তো মনে হয় খাইতে আরো অনেক বেশি মজা লাগে। আর লাউ শাক দেখলেই এগুলাকে ধরতে ইচ্ছা করে, কাটাকাটি করতে ইচ্ছা করে। কিন্তু আজকে কেন জানি আমার আম্মা আমাকে লাউ শাক কাটতে দিল না। আর লাউ শাকের ডগাগুলো এত বেশি সুন্দর ছিল, আমি তো ননিকে একটা ক্রাউন বানায় দিলাম যে তোমাকে পুরো প্রিন্সেস লাগতেছে, লাউ শাকের প্রিন্সেস। যাই হোক, আমরা এখন লাউ শাকগুলা বাছাবাছি করবো, মানে আম্মু বাছবে আর আমি সামনে বসে বসে দেখবো। তো যেখানে ছিলাম সেটা যে 2024 থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম। আমি আমার জীবনের প্রধান শিক্ষাটা গ্রহণ করছিলাম 2020 সালে। অত আগের কথায় আর না যাই, বাট 2024-এও কিন্তু টুকটাক কিছু শিক্ষা গ্রহণ করেছি। সেটা নিয়ে ভাবছিলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস কি জানো, মানুষকে তুমি যখন খুব বেশি প্রায়োরিটি দিবা, তখন ওই মানুষ তোমাকে খুবই সস্তা ভাবা শুরু করবে। জীবনে চলার পথে এই জিনিসটা আমাদের সবার মাথায় থাকলেও কাজে কিন্তু আমরা কেউ প্রমাণ করতে পারি না। আমি এখন ইদানিং মানুষের সাথে মিশাটাই একটু কম করে দিয়েছি। আমার সাথে অনেক মানুষই মিশতে চেষ্টা করে, কিন্তু আসলে আমি সবাইকে বিশ্বাস করতে পারি না। অবশ্যই এই জিনিসটা উচিত না যে সবাইকে বিশ্বাস করা, বা কেউ আপনার সাথে মিশতে চাইলো তার সাথে খুব সহজেই মিশে যাওয়া। আমি আমার জীবনে খুব কাছের সম্পর্ক ছাড়া বাইরের প্রত্যেকটা সম্পর্কে একটা দূরত্ব রেখে দেন সম্পর্কটা কন্টিনিউ করার চেষ্টা করি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে খুব গলায় গলায় পিরিত থাকলে সেই পিরিত ভাঙতে কিন্তু বেশি দিন সময় লাগে না। তাই আমি আমার জায়গা থেকে কারোর সাথে আলগা পিরিত দেখাইতেও যাই না। আর আমার সাথে কেউ আলগা পিরিত দেখাইতে আসলে সেই পিরিত আমি নিতেও চাই না। কারণ আমি একটা জিনিস জানি যে অতি ভক্তিটা চোরের লক্ষণ। আপনার সাথে অতি ভক্তি বা অতি আলগা পিরিত দেখানো মানুষগুলাই কিন্তু আপনাকে আপনার জীবনের সব থেকে বড় কষ্টটা দিবে। এই শিক্ষাটা কিন্তু 2024 আমি আরো ভালোভাবে নিয়েছি যে আমার সাথে থাকতে চায় সে আমার সাথে থাকবে, যে আমার সাথে থাকতে চায় না তাকে আমি কখনোই ধরে রাখবো না। মানুষ তো ধরে রাখার জিনিস না যে তাকে আমি ধরে রাখলাম আর সে আমার সাথে থেকে গেল। আমার মতে যার আমার সাথে থাকার ইচ্ছা আছে সে শত বাধা বিপত্তি শত খারাপ লাগা নিয়েও আমার সাথে থাকবে, কিন্তু যার আমার সাথে থাকার ইচ্ছা নাই তার জন্য আমি হাজার কিছু করার পরেও সে বলবে যে না, তুমি আমার জন্য কি করছো, তোমার সাথে আমি কেনই বা থাকবো। এই কথা শোনার থেকে আমার কাছে বেটার অপশন মনে হয় থাকলে থাকো, না থাকলে চলে যাও, কোনো সমস্যা নাই। এই চিন্তাগুলো করি দেখে আসলে আমি মানুষের কাছ থেকে এক্সপেকটেশনস কম রাখার চেষ্টা করি, ইভেন না পারতে রাখি না। কারণ মানুষের কাছে এক্সপেকটেশনস রেখে তার থেকে একটুখানি কষ্ট পেয়ে তার সাথে আবার যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ইচ্ছাটা আমার কোনোদিনই ছিল না বা কোনোদিন হবেও না। যাই হোক, আসলে আমি এই জিনিসগুলো অনেক আগে থেকে নিজের মধ্যে প্রতিস্থাপন করেছি, তাই আর নতুন করে শিখার মতো আমার কাছে কিছুই নাই। তো আলহামদুলিল্লাহ নতুন বছরের শুরুটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর আজকে একটু ঘরটরও গুছাইছিলাম, কিভাবে গুছাইছি ওইটা আমি আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজ একটা ছোট্ট ভিডিও আপলোড করবো, তোমরা অবশ্যই দেখে নিও। কারণ তোমাদের অনেকেরই কমপ্লেন ছিল যে আমি এখন আমার বাবার বাসায় আমার ভাইয়ের বাসায় আমার মায়ের বাসায় যে রুমটাতে থাকি ওই রুমটা নাকি দেখতে সুন্দর না, তাই রুমটাকে একটু চেষ্টা করছিলাম গোছানো। তো সমস্ত কাজ শেষ করে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড। আর এই যে দেখো আমরা আমাদের বাসার সবাই মিলে কিন্তু খেতে বসছি, আমাদের আন্টি আম্মু ভাইয়া সবাই মিলে খেতে বসছি। আর আজকে দুপুরের খাওয়াতেও শাকের তরকারি ছিল, সাথে ছিল কাতল মাছের তরকারি। খাওয়া দাওয়া শেষ করে আসলে ঘুম দিয়ে পরে মনে হইলো এই যে ডাবলি ভাজাটা খাই, এটা আমার অনেক বেশি মজা লাগে। তো আমার আজকের এই ভিডিও বা ভিডিওর কথা থেকে তোমরা তোমাদের জীবনে কি কি শিখলা সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবা। পুরানো বছরের নতুন কি শিক্ষা নিয়ে নতুন বছরটা শুরু করলা সেটা কিন্তু শেয়ার করতে কেউ ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ।